বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা শুনছেন, যারা দেখছেন, আমি কাউসার আহমেদ পনির, জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। কেমন আছেন বন্ধুগণ? বহুদিন আমি লাইভে আসিনি, আসলে সময়ে স্বল্পতার কারণে লাইভে আসতে পারি, বিভিন্ন ব্যস্ততার কারণে আবার আপনাদের হাজির। আসলে আজকে একটি ঐতিহাসিক দিন চলে গেল। আজকে 5ই আগস্ট, জুলাই বিপ্লব, স্বৈরশাসকের পতন, ফ্যাসিবাদের বিদায়, বিতাড়িত পলাতক শেখ হাসিনার এই বিশেষ দিনটিকে আমরা আসুন শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এই জুলাই বিপ্লবের কারণে যারা অকালে জীবন দিয়েছে, যারা বিপ্লব ঘটানোর জন্য বিপ্লবকে এবং ফ্যাসিবাদকে না বলেছিল, বিপ্লবকে হ্যাঁ বলেছিল, তারা জীবন দিয়েছে। এখান থেকে অন্যতম আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধ, অসংখ্য অসংখ্য ছাত্র জনতা। তাদের লড়াইটা এত সহজ ছিল না, অদম্য সাহস নিয়ে তারা এগিয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত বলতে গেলে এক সাগর রক্তই বলতে পারে, এক সাগর রক্তের বিনিময়ে আরও একটি স্বাধীনতা অর্জিত হলো, গণ অভ্যুত্থান সৃষ্টি হলো, মহাবিপ্লব বিজয়ী হলো আবার ছাত্র জনতা এবং বাংলাদেশ। এতে কি প্রমাণিত হয়নি বাংলাদেশ আসলে কখন গোলামিকে কবুল করে না, গোলামি মানতে তারা চায় না, গোলামির শৃঙ্খল তারা পড়তে জানে না, শেখেনি। সে আজকে থেকে না, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, তারপরে আরও তো অনেকে রয়েছেন, তারা মাস্টারদা সূর্য সেন অন্যতম। তারা কিন্তু ইংরেজদের শাসন মানেনি, তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে, জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি। তারপরে পাকিস্তানের জন্ম হয়, পাকিস্তানের জন্ম আমাদের বাংলা ভাষা, যারা আজকে কথা বলছে আমরা শুনছি, আমাদের যে মাতৃভাষা, জাতীয় ভাষা, সেই ভাষাকে তারা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আমাদের শহীদ জব্বার, সালাম, বরকত ওনারাও মানেনি, ওরা মানতে পারেনি, জীবন দিয়েছিল, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলাকে স্বীকৃতি এনে দিয়েছিল। আজ যা বিশ্বব্যাপী আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত, সেখান থেকেও আমরা বিজয়ী। ছাত্র জনতা যখন মাঠে নামে, কোনো রক্তচক্ষু সেটার তাদেরকে থামাতে পারে না। এরপরে আসুন 64-66 লড়াইটা করল, 69 গর্জে উঠল কে? শহীদ আসাদ। শুধু গর্জে ওঠেনি সেদিন, তাদের 69-এর সেই হুঙ্কার, আন্দোলন, সংগ্রামে শহীদ আসাদ জীবন দিয়েছিল, কিন্তু আইয়ুব শাসনের পতনও ঘটিয়েছিল, গণ অভ্যুত্থান। সেই সূত্র ধরেই তো মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, বিজয়, বহু রক্তের বিনিময়ে অর্জিত আমাদের সেই মহান মুক্তিযুদ্ধ, সেই স্বাধীনতা। সেই সকল শহীদদেরকে আমরা বিনম্রভাবে শ্রদ্ধা জানাই, স্মরণ করি। শহীদ জব্বার, সালাম, বরকত, রফিকদের, তাদেরকে আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা এবং স্মরণ করি, এবং লাখো বীর শহীদ মা বোনদের, ইজ্জতের অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের সেই মহান সৈনিকদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু কেউ একক কৃতিত্ব দাবি করাকারী, তাদেরকে আমরা কখনোই শ্রদ্ধার চোখে দেখতে পারি না। কোনো যুদ্ধ, কোনো অভ্যুত্থান, কোনো সংগ্রাম কখনো একক কৃতিত্বে, একজনের কৃতিত্বে হয় না। সেটা ছাত্র জনতা তথা সমগ্র জাতির সত্তা মিলেই সে অভ্যুত্থানটা ঘটে এবং সেই বিজয়টা অর্জিত হয়। মানে কেউ এসে নিজের একক দাবি করে এবং পৈতৃক সম্পত্তি ভেবে থাকলে সেটা অনেক বড় ভুল হয়। এই দিকগুলোতে আমরা দৃষ্টি রাখি এবং এই মহান 5ই আগস্ট আমাদের আরও একটি বিজয় দিবসটাকে আমরা সম্মানিত করি এবং তাকে উচ্চ মর্যাদা আসনে আমরা বসাই। আজকে জাতীয় একটি ছুটি গেছে, এটা প্রাপ্য, এবং আমাদের এদিকেও দৃষ্টি রাখতে হবে যারা জীবন দিয়েছে এই যুদ্ধে, মহাবিপ্লবে, তাদের পরিবারের খেয়াল রেখে খোঁজ নিয়ে তাদেরকে
যাতে আমরা সম্মানিত করতে পারি, তাদেরকে যাতে আমরা বীরের মর্যাদা দিতে পারি, তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হয়। আর এক্ষেত্রে আমরা দলমতটা যাতে না দেখি যে সে এই দলের, সে ওই দলের, সে এই দলের, সে কম পাবে, কে বেশি পাবে, এই জিনিসগুলো যাতে আমরা না করি। তারা যাতে সবাই বাংলাদেশের নাগরিক এবং জাতীয় বীরের মর্যাদাটা পায়, এবং যারা চলে গেছে তাদেরকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, তবে জাতি হিসাবে তারা স্মরণীয় থাকবে, বরণীয় থাকবে। আমরা গর্ব করবো তাদের নিয়ে। তাদের আত্মত্যাগ কখনো যেন বৃথা চলে না যায়। এই গণতন্ত্রের এই বিজয়টা যেন ধুলুণ্ঠিত না হয়। আমরা চারিদিকে আজ খবর পাচ্ছি কিছু কিছু ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় খবর ছড়াচ্ছে যে এই খবরটাই বলো, আগের সময় ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই। এইসব অপপ্রচার, অপতৎপরতাগুলো যদি আমরা রুখে দিতে পারি, আমাদের এই বিজয়টাকে যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে আমরা দৃষ্টি রাখি। এবং সর্বোপরি বলছি, এই বিজয়টা ছাত্র জনতা, রিক্সা শ্রমিক, চা শ্রমিক, মুড়িওয়ালা সবার সমভাবে অংশগ্রহণ ছিল, রাজনীতি সহ যারা যেই পেশায় থাকুক, সকল পেশাজীবী মানুষরা, এবং বিএনপি বলেন, জামাত বলেন, এবং বর্তমানে নতুন এনসিপিও বলেন, এবং বাম দল ডান দল সবাই মিলে সম্মিলিতভাবে কিন্তু এই সাফল্যটা এনে দিয়েছে। কেউ যেন এই সাফল্যটাকে এককভাবে কৃতিত্ব দাবি না করে। এবং আমরা যদি কোনোভাবেই একটা বিশেষ দলে বলি যে মাঠের বিরোধী দল কিছুই করেনি, যা করার আমরা করেছি, এটা কিন্তু অনেক বড় ভ্রান্ত এবং ভুল ধারণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 16 বছর লড়াই সংগ্রামটা করেছে জনগণের জন্য, স্বৈর শাসকের পতনের জন্য। ওনারা 14 ভোটার বহুল নির্বাচনে অংশ যায়নি, ওনারা কিন্তু আপোষ করেননি, কিন্তু ওনারা লড়াইটা করেছেন। কিন্তু তাদের সাথে আসলে এই 24-এ যেভাবে ছাত্র জনতা যোগ দিয়েছিল, ওই 14 পরবর্তীতে তারা এভাবে যোগ দেয়নি। তখন যদি এই ছাত্র জনতা তখন যদি রুখে দাঁড়াতো, তাহলে আজকে এই 24 আশা লাগতো না, 24 জন্ম হতো না, ফ্যাসিবাদের উত্থানও হতো না। সেদিকটাকে আমরা খেয়াল করি। 18তে নির্বাচন হয়েছিল, নির্বাচন কিন্তু বিএনপি বয়কট করেছিল, প্রত্যাখ্যান করেছিল। তখনও কিন্তু কিছু আমরা যারা সাধারণ জনগণ ছিলাম অপেক্ষা ছিলাম কি হয়, কিন্তু ফ্যাসিবাদের কূটনীতির কাছে আমরা পেরে উঠিনি। এবং 18তে এরপর আমরা সবাই মিলে প্রতিবাদটা করতে পারিনি, বিএনপিকে একাই রাস্তায় ছেড়ে যান। বিএনপির নেতাকর্মীরা কি রাষ্ট্রের দায়িত্ব নেবে? আমরা সাধারণ জনগণ, আমাদের দায়িত্ব ছিল না? আমাদের ভোটের অধিকার যে কেড়ে নিয়েছিল, এই জন্য প্রতিবাদটা করা উচিত ছিল না? আমরা কিন্তু সেটা তখন সেভাবে করিনি। যদি সেদিনও সেভাবে করতাম, তাহলে ফ্যাসিবাদ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারতো না। 24-এ এত ছাত্র জনতাকে জীবন দিত না, এত শিশুদেরকে ছাদের মধ্যে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করতে পারতো না। সেই দিকগুলো কিন্তু আমরা বিবেচনা করছি না। আমরা শুধু বলছি আমরাই করেছি, এরা কি করেছে। বিএনপির বহু নেতাকর্মী, অগণিত নেতাকর্মী জীবন দিয়েছে, জেল খেটেছে, বাড়িঘর ছাড়া হয়েছে। বিএনপির প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতন নিপীড়ন স্বীকার করে জেলে ছিল বহু বছর, কিন্তু আপোষ তো তিনি করেননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হয়নি, তার বিচার করার জন্য বিভিন্ন হুঙ্কার দিয়েছে, কিন্তু তারেক রহমান কিন্তু 24-এ এই জুলাইতে একটা স্লোগান দিয়েছিল, আমরা হয়তো ভুলে যাই, আমরা মনে রাখতে পারি না। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তো তবেই তুমি বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। এই স্লোগানটা জনগণের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল, নতুন আশার সঞ্চয় হয়েছিল, নববিপ্লবের জন্ম দিয়েছিল। সেদিকটা যাতে আমরা খেয়াল রাখি। এবং ফ্যাসিবাদ কিন্তু শেষ পর্যন্ত বলেছিল এই আন্দোলনটা আর ছাত্রদের হাতে নেই, এই আন্দোলনটা বিএনপির হাতে চলে গিয়েছে। সেই কথাগুলি কিন্তু আমরা বেমালুম ভুলে গেছি। শুধু বলছি এরাই করেছে, এরাই বসেছিল, এটা কিন্তু ঠিক নয়। আমাদের এই বিজয়টা বাংলাদেশের সকল দলের, ফ্যাসিবাদের দোসর ব্যতীত সকল দলের এই বিজয়টাকে যাতে আমরা প্রশ্নবিদ্ধ না করি, বিজয়টাকে যেন আমরা উদযাপন করি, বিজয়টা যাতে সবার মাঝে, আমাদের আপামর 18 কোটি জনগণের মাঝে বিলিয়ে দিই। এখানে সবার সমান অধিকার। কেউ মাঠে ছিল, কেউ প্রতিবাদে ছিল, কেউ ফেসবুকে ছিল, বিভিন্নভাবে ছিল, তাদের সকলের সমান অধিকার দেই। এবং এই বিপ্লবটাকে বাংলাদেশে আপামর জনগণের বিজয় বলে আমরা মেনে নিই, তাহলে আর সমস্যাটা হবে না। এই 5ই আগস্টের বিপ্লবটা আমাদেরকে স্মরণে রাখতে হবে, যারা জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে, এবং এই বিজয়টাকে সামনে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এখানে তরুণ রাজনীতিবিদ থাকবে, তরুণরা থাকবে, মেধাবীরা থাকবে, এবং মাঝবয়সী এবং বয়োবৃদ্ধরাও থাকবে। সবাই মিলে সম্মিলিতভাবে রাজনীতিতে যদি আমরা নামি, আমাদের দেশকে কেউ উন্নয়নের রাস্তা থেকে ঠেকাতে পারবে না। আর ফ্যাসিবাদদের এই বড় কল আগেই ভালো ছিলাম,
তাদের চাপিয়ে দেওয়া এবং চাওয়ার করা এই কথাগুলো আর টিকবে না। তাই আমরা বলছি, আমরাও চাই ডক্টর ইউনূস সাহেব খুব রাষ্ট্র চালাচ্ছেন, বিচক্ষণা সাহেব, তার রাষ্ট্র চালানোয় আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এরপরও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার খুব জরুরি, তবে গতি পায়। বিষয়ে ব্যবসা বাণিজ্য সব কিছুতে জবাবদিহিতা থাকে। ইউনূস সাহেব সরকার পরিচালনা করছেন, ওনার তো কিছু সীমাবদ্ধতা আছে, উনি তো আসলে সঠিক রাজনীতিবিদ না। মাঠে কর্মী বাহিনী, যেমন বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার প্রয়োজন হয় এবং এই পৌরসভাগুলিতে মেয়রের দরকার হয়, তেমনি উপজেলা পরিষদেও মেয়র দরকার হয় এবং অবকাঠামোগুলো এগুলোর কিন্তু প্রয়োজন হয়। এই জিনিসগুলো কিন্তু ইউনূস সরকার সামনে নেই, সকলে প্রশাসক এবং এভাবে করছে, এতে করে আসলে সমন্বয় হতে তৈরি করছে, অনেক সমস্যা হচ্ছে, সমাধান হচ্ছে না। আমরা কিন্তু ইউনূস সরকারের আমলে কোনো নতুন রাস্তাঘাট বা নতুন প্রকল্পের উদ্বোধন বা কিছুই দেখিনি, সেটা আসলে ওনারা করতে পারছে না। এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি রাস্তাঘাট বিভিন্নভাবে বিপর্যস্ত। আমাদের শহরে এখনও দেখছি বৃষ্টি হলে পানি জমে যায় এবং কিছুদিন আগে একজন নারী যমজ সন্তানের মা এই ভুলের কারণে এবং বিভিন্ন যেভাবেই হোক কারণে জীবন দিল, দুটি সন্তান এতিম হলো। এটা তো আমাদের কাম্য ছিল না। সুতরাং একটি নির্বাচিত সরকার হলে নির্বাচিত মেয়র, চেয়ারম্যান, মেম্বার যাই হোক, এরা থাকলে একটু জবাবদিহির রাস্তা থেকে একটু খেয়াল করে রাষ্ট্রটা মেরামত করা যায়। এই রাষ্ট্রটা ফ্যাসিবাদ লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছে, এটাকে বিনির্মাণ করতে হবে, এটাকে মেরামত করতে হবে। বাংলাদেশটাকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য সহযোগিতা ছাত্র জনতা, আপনার আমার আমাদের সবার। তাই এই কাজগুলো আমাদেরকে করার জন্য যত দ্রুত সম্ভব একটি নিরপেক্ষতা অবশ্যই এবং সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে ক্ষমতা আসতে হবে। সে যেই হোক, জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতা আসুক, জবাবদিহিতা প্রতিষ্ঠিত হোক, এলাকায় চেয়ারম্যান মেম্বার সব কিছু প্রতিষ্ঠিত হোক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গতি আসুক, শেয়ার বাজার চাঙ্গা হোক এবং অর্থনীতি গতি ফিরে পাক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হোক। আমরা চাই সমন্বয়টা থাকুক, বিদ্যুৎ, গ্যাস, ডিজেল সহ বিভিন্ন দামগুলো, বিভিন্ন ট্যাক্স আছে যেগুলো ফ্যাসিবাদ লুটপাট করার জন্য বাড়িয়ে দিয়ে গেছিলো, সেগুলোকে সমন্বয় করা হোক, যাতে জনগণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, জনগণের নাভিশ্বাসটা যাতে কম হয়। এই ইউনূস সরকার কিন্তু এইসবের দিকে নজর দেননি, ওই ফ্যাসিবাদ যে দাম নির্ধারণ করে গেছে সেই দামে চলছে। মিটার প্রথা সহ যা কিছুই ছিল সব কিছু ঠিক মতো চলছে, এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আবার বলছি, 36শে জুলাইতে 5ই আগস্টের বীর বিপ্লবী শহীদদেরকে বিনম্রভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের সাথে যারা লড়াই সংগ্রাম করেছে, যারা আহত হয়েছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অবশ্যই আছে। এবং যারা বিজয়ী হয়ে আমাদের বিজয়টাকে সুনিশ্চিত করেছে, সকল ছাত্র জনতা, বিএনপি, এই বাম দল, ডান দল সহ যারাই আন্দোলন সংগ্রাম করেছে, তাদের প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞতা রয়েছে। আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত করে আমাদের একটি নতুন বাংলাদেশ বিনিময় করার রাস্তা দেখানোর জন্য তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এগিয়ে যাক বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আর নয় শৃঙ্খলা, আর নয় গোলামি, আর নয় গোলামি জিঞ্জির পরে কারো তাবেদারি করা। আমরা আপন মহিমায় স্বাধীন রাষ্ট্রবে স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াবো এবং কারো করুণায় দয়ায় নয়, নিজের যোগ্যতায় বাংলাদেশ এবং বাংলাদেশের জাতীয় পতাকা মাথা তুলে দাঁড়াবে, এই প্রত্যাশায় আমি কাউসার আহমেদ পনির, দৈনিক স্বাধীন সংবাদ, যাত্রাবাড়ি থেকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, শুভরাত্রি।